ইয়াবা চোরাকারবারিদের গডফাদার খ্যাত কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ৭-এর চট্টগ্রামের সহকারী পরিচালক শরীফুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকা থেকে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। টেকনাফের প্রশাসনের করা ইয়াবা চোরাকারবারিদের তালিকায় বারবার নাম এসেছে বদিসহ তার পরিবারের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মাদক বিরোধী সপ্তাহ উদ্বোধন করেছিলেন বদিকে সঙ্গে নিয়ে। সে সময় আইনশৃঙ্খলা বাহিনী মাদক কারবারিদের নিয়ে যে তালিকা করেছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সে তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। আরও সতর্কভাবে তালিকা করার নির্দেশ দিয়ে বলেছিলেন, বদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিন্তু কোনো প্রমাণ নেই। আব্দুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহিন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি ২ দফাতেই সংসদ সদস্য নির্বাচিত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় মাদকের গডফাদার হিসেবে বদির ৪ ভাইসহ পরিবারের অন্তত ২৬ জন রয়েছেন।